ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ফর্ম ফিল আপ করেছো, তোমরা অনেক দিন ধরে আমাকে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো কিছু কোশ্চেন জানার জন্য। তোমাদের মনে এতটা টেনশন, এতটা হতাশা যে তোমরা কোথায় থেকে খবর পেয়েছো 5 থেকে 6 লাখ অ্যাপ্লিকেশান জমা পড়েছে। আসল সত্যতা কি? কতটা অ্যাপ্লিকেশান জমা পড়েছে? তাছাড়া তোমাদের যে পরীক্ষা দেবে, তোমরা কোন ভাষায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে? বাংলা ভাষায়, ইংরেজি না ককবর, কোন ভাষায় তোমাদের মেইন এক্সাম হবে? তাছাড়া তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে কি না? বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমি আউট অফ স্টেট রয়েছি, মাকে নিয়ে অনেক দিন ধরে। গত 16 তারিখ মার সার্জারি হয়েছে। এখন মার শরীরটা খুবই ভালো আছে, আগের তুলনায় অনেকটা ভালো। এতদিনে আমি টোটালি টাইম পাইনি, আজকে একটু সময় পেয়েছি। সেই কারণে ভাবলাম তোমাদের এই কোশ্চেনগুলোর উত্তরটা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের প্রিপারেশন করছো। আমি দুঃখিত, তোমাদেরকে আমরা রেগুলার ভিডিও, রেগুলার আপডেট অনেক কিছু দিতে পারছি না। কেন আমি এই সময়ে সিচুয়েশানে কি বলবো, এমন একটা ইচ্ছেও করছে না তোমাদের জন্য, বা সময়ও পাই না, জায়গাও পাই না ঠিক মতন তোমাদের ভিডিও বানানোর জন্য, প্লাস টাইমও পাই না। জাস্ট আশা করি এই মাসের শেষের দিক থেকে রেগুলারভাবে আমরা আবার তোমাদেরকে ক্লাস বা ভিডিও সব কিছু দিতে পারবো। কিছু ক্লাস আগে রেকর্ড করেছিলাম, সেগুলো তোমাদেরকে আমরা দিচ্ছি। ঠিক আছে, চলো আজকে একটু সময় পেলাম, সেই কারণে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জানিয়ে দিই। প্রথমত তোমরা বলো তো, একটি একটি করে কোশ্চেন আমি ক্লিয়ার করছি। আচ্ছা, তার আগে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। দায়িত্ব নিয়ে আমরা বলছি, সঠিক সময় সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমার যদি বিভিন্ন এক্সামের নোটসের প্রয়োজন পড়ে, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, জিআরবিটি2 আপকামিং, অ্যাসেম্বলি, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ডিয়ার স্টুডেন্ট আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, গত 8 বছর ধরে তোমরা জানো আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। একমাত্র আমাদের হার্ডওয়ার্ক, তোমরা আমাদের উপর বিশ্বাস করেছো, তোমরা হার্ডওয়ার্ক করেছো, সেই কারণে এটা পসিবল হয়েছে। তোমরা যদি আমাদের থেকে বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো চিটিং তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পাবে না। কেন আমরা সবসময় এটাই বিলিভ করি যে হ্যাঁ, কেউ উপর থেকে কেউ দেখছে, আমি যদি তোমার সঙ্গে চিটিং করি, কোনো না কোনোভাবে আমার সঙ্গে এটা চিটিং হবেই। আচ্ছা, আরেকটি ইনফরমেশান দিই, তোমরা জানো এই যে অনেক দিন আগে খোয়াই ওয়ার্ড সেক্রেটারির রেজাল্ট দিয়েছে, এই জাস্ট গত 2 দিন হলো তাদের হাতে যারা সিলেক্ট হয়েছে তাদের হাতে অফার লেটার দেওয়া হয়েছে। সেই কারণে আমি গত 2 দিন আগেই আমাদের স্টুডেন্ট 5টি পোস্ট ছিল মেবি খোয়াই ওয়ার্ড সেক্রেটারি, আমাদের স্টুডেন্ট অনুপ ঘোষ ওইখানে চাকরি পেয়েছে। আমরা এটা শেয়ার করেছি। দেখো, অনেকে কমেন্টস করে যে যেটা নাকি ঘুষ নিয়ে বা ইলিগেলভাবে, এটা করতে থাকবে। যারা চাকরি পাবে না তারা এই ধরনের ব্লেম লাগাবেই। এটা কি বলবো, এটা কিছু সংখ্যক মানুষের এটা বৈশিষ্ট্য, কিছু সংখ্যক মানুষের এটা ক্যারেক্টার, যে কোনো একটা ভালো জিনিস কেউ পেলো, চাকরি পেলো, যাই কিছু পেলো, একদম টোটালি কি বলবো, ট্রান্সপারেন্সি মেনেই হচ্ছে, বাট তারপরেও ওরা ব্লেম লাগাবে যে এটা ইলিগেলভাবে হয়েছে। কিছু কিছু একদম অল্প কিছু সংখ্যক মানুষের ক্যারেক্টার এটা। সুতরাং এখান থেকে তোমরা কেউ কান দেবে না, ঠিক আছে? আমাদের স্টুডেন্ট মনোজ এখানে সফল হয়েছে, চাকরি পেয়েছে, মেনি মেনি কনগ্রাচুলেশন খোয়াই ওয়ার্ড সেক্রেটারি। আর তোমরা তো এটা জানোই, কমলপুর থেকে 2জন পেয়েছে, 3টি পোস্টের মধ্যে 2জনই আমাদের স্টুডেন্ট চাকরি পেয়েছে ওয়ার্ড সেক্রেটারিতে, ঠিক আছে? যেটা আমাদের জন্য একটা বিশাল গর্বের বিষয়। 3টি পোস্ট, এতটা কম্পিটিশন, 2জন স্টুডেন্টই আমাদের স্টুডেন্ট, পূজার ইস্তাহলাম, ঠিক আছে? 2জন পেয়েছে, যেটা আমাদের জন্য অনেকটা গর্বের বিষয়। গত জিআরবিটিতে তোমরা জানো 700-র উপরে স্টুডেন্টকে আমরা সিলেকশন করিয়ে দিয়েছি। এই ত্রিপুরা পুলিশ কনস্টেবল 300+ স্টুডেন্টকে সিলেকশন করিয়ে দিয়েছি, যেটা বড় অ্যামাউন্টে, ঠিক আছে? আর প্রত্যেকটা এক্সামে তো পাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যেটা আমরা কর্মবার্তা অনলাইন, মনে রাখবে, কখনো আমরা মিথ্যা কথা বলি না। এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো, তোমরা যাচাই করে দেখে নেবে, ঠিক আছে? পূজা
আলাম দুজনেই কমলপুরে পেয়েছে, 3জন থেকে 2জন, আর অনুপ পেয়েছে খোয়াইতে। ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই ছিল। অনেকে বেশি কমেন্টস করে দেখি যে ইলিগেলভাবে হয়েছে, আরে ইলিগেলভাবে তুমি তো পেয়েছো না, সে কারণে তুমি বলছো। সুতরাং এটার দিকে তোমরা কখনো কান দেবে না। দেখবে ফরেস্টার 271টা পোস্ট তো, এটা সাকসেসফুলি যারা পড়াশোনা করবে, হার্ডওয়ার্ক করবে, তারাই চাকরি পাবে। বাকি যারা করবে না, টুটু করে ঘুরবে, চাকরি পাবে না, লাস্টে দিয়ে বলবে দেখবে এটি তো ইলিগেলভাবে হয়েছে। ওই যেটা আমি প্রথমে বললাম, কিছু সংখ্যক মানুষের এটা ক্যারেক্টারে এমনটা থাকে। সুতরাং এইদিকে তোমরা কান দেবে না, এতটুকু বিশ্বাস রাখবে যাই কিছু বর্তমানে হচ্ছে হবে, এগুলো পরীক্ষার মাধ্যমে যেগুলো হচ্ছে সবগুলো ট্রান্সপারেন্সির মাধ্যমে হচ্ছে। তুমি তোমার বেস্ট দাও, হার্ডওয়ার্ক করো, তাহলে তুমি সফল হবে, আদারওয়াইজ কোনো দিকে তুমি সফল হতে পারবে না। ঠিক আছে, চলো প্রথম যে ইনফরমেশনটা তোমাদেরকে আমরা জানাচ্ছি, কতজন আবেদন করেছে। তোমরা আমাকে, আমি তো রেগুলার মেসেজগুলো দেখতে পাচ্ছি না, এতটা সময় আমি বিজি পাচ্ছি না। অনেকে মেসেজ করেছো 5 থেকে 6 লাখ অ্যাপ্লিকেশান জমা পড়েছে। আচ্ছা, তোমরা প্রথমে আমাকে একটু নিজে জিজ্ঞেস করো, ত্রিপুরার বর্তমান জনসংখ্যা কত? বর্তমানে অ্যাপ্রক্সিমেট 43 লাখ। বর্তমানে ত্রিপুরার জনসংখ্যা অ্যাপ্রক্সিমেট 43 লাখ। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে একটু ভালো করে শুনবে, বুঝবে, তাহলে সব উত্তর তুমি এখানে পেয়ে যাবে। আমিও তোমাদেরকে জানিয়ে দেবো যাহা কতজন অ্যাপ্লাই করতে পারে ফরেস্ট গার্ডে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাছাড়া কোন ভাষায় পরীক্ষা দেবে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। নেগেটিভ মার্ক থাকবে কি না, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। যদি তুমি একজন সিরিয়াস ফরেস্ট গার্ডের অ্যাসপিরেন্ট হয়ে থাকো, আবার বলছি সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তুমি ভালো করে মাথায় গেঁথে নাও, কাজে আসবে। চলো তাহলে 43 লাখ অ্যাপ্রক্সিমেট ত্রিপুরার জনসংখ্যা। এর মধ্যে 2023-এর যে আমাদের ভোটার লিস্ট অনুসারে ত্রিপুরার ভোটার সংখ্যা কত, মানে ভোটার সংখ্যা বলতে 18-র উপরে যারা রয়েছে, ওই তো 18 উপরে যারা রয়েছে তারাই তো ভোটার। আর ভোটার হলো অ্যাপ্রক্সিমেট 23 লাখ, অ্যাপ্রক্সিমেট 23 লাখ। ঠিক আছে, 23 লাখ ভোটারের মধ্যে 18+ সকলেই, ঠিক না? 18 থেকে বাকি যত পর্যন্ত বছর রয়েছে যে জিন্দা আছে সেটাই তো 60, 70, 80, 90, 100, ঠিক না? 100 তো খুব রেয়ারই, 90, 100, যাই হোক, ঠিক এই তো। এর মধ্যে তোমার কি মনে হয় এই 23 লাখের মধ্যে 23 লাখের মধ্যে 18 থেকে 40 বছর SC ST হলে 45 বছরের কতজন থাকতে পারে? কতজন থাকতে পারে? বাকি 45-এর উপরেই থাকবে। কতজন থাকতে পারে 23 লাখ থেকে? একটি আইডিয়া লাগাও, নিজেকে নিজে জিজ্ঞেস করো, একটি আইডিয়া লাগাও। 23 লাখের মধ্যে ম্যাক্সিমাম কত? 15 লাখ ধরলাম, ম্যাক্সিমাম 15 লাখ। 18 থেকে 40 SC ST হলে 45, ম্যাক্সিমাম 15 লাখ, এর বেশি তো হবে না, এর কমই হবে, 15 লাখ। ঠিক আছে, এই যে 15 লাখ, এই 15 লাখের মধ্যে এমপ্লয়ি রয়েছে, বিভিন্ন ভালো কাজে যুক্ত রয়েছে, এমপ্লয়ি এবং অন্যান্য প্রাইভেট সেক্টর বা ভালো কাজে যুক্ত রয়েছে, এমন ধরো আরও 3 লাখ আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, 3 লাখ আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো আমার কাছে? আমার কাছে থাকলো 12 লাখ, ঠিক না? এই 12 লাখ আমি ধরে নিলাম আনএমপ্লয়েড ইয়থ, যারা ফরেস্ট গার্ড আবেদন করতে পারবে। এই 12 লাখের মধ্যে একটু ভালো করে শোনো, এই 12 লাখ মানে আনএমপ্লয়েড, এই 12 লাখের মধ্যে মাধ্যমিক পাশের নিচে কতজন থাকতে পারে? মাধ্যমিক পাস, এই 12 লাখের মধ্যে মাধ্যমিক পাস করা কতজন থাকতে পারে? ধরে নাও, আমি ধরে নিলাম 8 লাখ, 8 থেকে 9 লাখ। বাকি ধরো মাধ্যমিকের নিচে রয়েছে, ঠিক আছে? 8 থেকে 9 লাখ রয়েছে, ঠিক আছে? এই 8 থেকে 9 লাখে আমি ধরলাম, এই 8 থেকে 9 লাখ রয়েছে। এই 9 লাখের মধ্যে ফিজিক্যালি ফিট, খাকিবদ্দির চাকরি এটা, ফরেস্ট গার্ড, খাকিবদ্দির চাকরির জন্য ফিজিক্যালি ফিট কয়জন রয়েছে? ধরে নাও 7 লাখ, 2 লাখ বাদ দিয়ে দাও, 7 লাখ। এই 7 লাখের মধ্যে অনেক রয়েছে যে তোমার খাকিবদ্দিতে যেতে চায় না, অন্য সিভিল জিআরবিটি বা বিভিন্ন জন্য আবেদন করতে ইচ্ছুক, ঠিক না? এমন করে করে তুমি যদি আরও বিভিন্ন খাতে রয়েছে, তুমি ছাঁটাই করে দেখো লাস্টিতে কত টিকবে। এখন কথা হলো, সকলে কি আবেদন করবে ফরেস্ট গার্ডের জন্য? না, অনেকে তো খাকিবর্দি অনেকে পছন্দ করে না, সিভিল ডিপার্টমেন্টের জন্য বসে আছে। তাহলে এখন তুমি আমাকে জিজ্ঞেস করো যে দাদা আপনারা কি বলেন, কর্মবার্তা অনলাইন স্টেটমেন্ট কি, কতজন আবেদন করতে পারবে? দেখো, আমি তো বিজি ছিলাম এতদিন, আরটিআই করিনি। আরটিআই যদি করতাম তাহলে একুরেট হিসাব পেয়ে যেতাম। তবে আমাদের আইডিয়া, আন্দাজ অনুসারে ম্যাক্সিমাম, আবারও বলছি ম্যাক্সিমাম অ্যাপ্লাই
30 থেকে 35 লাখ হতে পারে। 30 থেকে 35,000, আমি লাখ বলে দিয়েছি, আবার এটাকে গলত কেউ নেবে না। 30 থেকে 35,000 হতে পারে ফরেস্ট গার্ডের জন্য আবেদন করেছে। কত হতে পারে? 30 থেকে 35, 30 থেকে 35,000। বুঝতে পারছো? এটা আমরা কর্মবার্তা অনলাইন, একুরেট হিসাব কিন্তু আমাদের কাছে নেই। আবারও বলছি, একুরেট হিসাব আমাদের কাছে নেই। আমাদের অভিজ্ঞতার নিরিখে আমি এটা বলছি। আবারও বললাম, যখন আমি তো আরটিআই করিনি, এমন দেখো অনেকে মেবি আরটিআই করেছে, অবশ্যই তাদের যদি রেজাল্ট এসে পড়ে, আমাদের যদি নলেজে আসে, এমন আমাদের কন্ট্যাক্টে অনেক রয়েছে আরটিআই করেছে, অনেক স্যার বা অনেক ইনস্টিটিউটের অনেকে রয়েছে আরটিআই করেছে, তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্টে রয়েছে। যখন আরটিআই তাদের রেজাল্ট আসবে, অবশ্যই আমিও জানবো, আমাকেও বলবে, তখন অবশ্যই তোমাদেরকে আমি ফাইনাল ফিগারটা বলে দেবো। বুঝতে পারছো? এখন তোমরা ধরে নাও, আমরা কর্মবার্তা অনলাইন বলছি 30 থেকে 35,000 অ্যাপ্রক্সিমেট অ্যাপ্লিকেশান করেছে অ্যাজ পার আমাদের আমাদের আইডিয়া অনুসারে। বুঝতে পারছো? এখন কথা হলো, এটা বড় কথা না। 30 থেকে 35 লাখ করেছে, 5 লাখ করেছে, এটা বড় কথা না। বড় কথা কোনটা? তোমার জন্য কয়টা পোস্ট প্রয়োজন? তোমার জন্য একটা পোস্টে প্রয়োজন। একটা পোস্ট কতজন আবেদন করেছে এটা তুমি দেখবে না, তোমাকে এটা মাথায় ফিক্সড করতে হবে যে আমাকে একটা পোস্ট এনি হাও আমাকে পেতে হবে। আরেকটি কথা তোমাকে আমি বলে দিই, যদি 30,000ই অ্যাপ্লিকেশান বা 35,000 অ্যাপ্লিকেশান করে থাকে, এর মধ্যে সিরিয়াস প্রিপারেশান কয়জন করবে জানো তুমি? অনেকে তো 30,000 যদি অ্যাপ্লিকেশান জমা পড়ে, 4-5 হাজার তো পরীক্ষায় বসবে না, 4-5 হাজার তো পরীক্ষা দিতেই যাবে না। বুঝতে পারছো? এর মধ্যে সিরিয়াস প্রিপারেশান কতজন করবে জানো তুমি? 30,000 যদি অ্যাপ্লিকেশান জমা পড়ে, সিরিয়াস প্রিপারেশান করবে 3 থেকে 4 হাজার। 3 থেকে 4 হাজার ক্যান্ডিডেট একটু সিরিয়াস প্রিপারেশান করবে। বুঝতে পারছো? তো সুতরাং 271টা পোস্টের জন্য কম্পিটিশান হবে এই 3-4 হাজার ক্যান্ডিডেটের মধ্যেই। বাকি তো এমনি উলালা, একদম পরিষ্কার কথা আমার কাছে, উলালা এমনি পরীক্ষা বসবে, 3-4 হাজার তো পরীক্ষায় বসবে না। বাকি যারা পরীক্ষায় বসবে, দেখি এক্সপিরিয়েন্স বসে দেখি। বুঝতে পারছো? সুতরাং 3 থেকে 4 হাজারই সিরিয়াস প্রিপারেশান করবে। এই কম্পিটিশানটা 3 থেকে 4 হাজার ক্যান্ডিডেটের মধ্যেই হবে। তোমার মাথায় এটা ফিক্সড করে নাও তুমি যে আমাকে একটা পোস্ট আমাকে পেতে হবে। বুঝতে পারছো? এটার উত্তরটা তুমি পেয়ে গেছো, কতজন আবেদন করছে অ্যাজ পার আমাদের স্টেটমেন্ট অনুসারে, আমাদের যে অ্যানালাইসিস অনুসারে। যখন ফিক্সড ফিগারটা আসবে আরটিআই দ্বারা, তখন আমার নলেজে যখনই আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। বুঝতে পারছো? প্রথম উত্তরটা পেয়ে গেছো। দ্বিতীয় যে উত্তরটা, কোন ভাষায় পরীক্ষা হবে, তোমাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে দিই। পরীক্ষা যে 170 মার্ক, তোমরা সকলেই জানো 170 মার্ক তোমাদের প্রথম পরীক্ষা হবে, তারপরে হবে 30 মার্কের ইন্টারভিউ, তারপরে হবে 100 মার্কের কোয়ালিফাইং মার্ক, যেটা বাংলা এবং ককবরকেই তোমাদেরকে দিতে হবে। 100 মার্কের মধ্যে তোমাকে 40 পেতে হবে, তাহলে তুমি কোয়ালিফাই করেছো। এই 40 যে মার্কটা যখন তোমাদের মেরিট লিস্ট হবে, ভালো করে বুঝো, মেরিট লিস্টের সঙ্গে 40 মার্কটা কিন্তু যুক্ত হবে না। পরিষ্কার? মেরিট লিস্ট কিসের উপরে ভিত্তি করে বনবে? 170 প্লাস 30, এই 200 মার্কের উপরে মেরিট লিস্ট হবে। এই যে 200 মার্কের উপরে মেরিট লিস্ট হবে, এর মধ্যে 30 যে ইন্টারভিউ, অ্যাভারেজ 30 ইন্টারভিউর মধ্যে সকলেই, যারা রেয়ার তো থাকেই, ম্যাক্সিমামে সকলে 15 থেকে 20, 22, 25 পর্যন্ত কিন্তু ইন্টারভিউতে মার্ক ক্যারি করতে পারবে, ম্যাক্সিমাম সকলেই। সুতরাং তোমার যে মেন কম্পিটিশনটা, অন্যদেরকে যে তোমাকে পিছিয়ে ফেলতে হবে এই 170 মার্কের মধ্যেই। বুঝতে পারছো? 170 মার্কের মধ্যেই অন্যদেরকে পিছিয়ে ফেলে তোমাকে 1 কদম 2 কদম 3 কদম আগে যেতে হবে। কেন? ইন্টারভিউর মাধ্যমে এত একটা ডিফারেন্স তুমি অন্যদের সঙ্গে ফেলতে পারবে না। কারণ এভারেজ স্টুডেন্ট যারা 15 থেকে 20, 22, 25 পর্যন্ত সকলেই পেয়ে যায়। সুতরাং এখানে 2, 4, 5 নাম্বারের ডিফারেন্স হতে পারে। এই 170 মার্কের মধ্যেই তোমাকে 1 কদম 2 কদম 3 কদম আগে যেতে হবে চাকরিটা পেতে গেলে। আর এই 170 মার্কের পরীক্ষায় সর্বপ্রথম হবে। বুঝতে পারছো? সিলেবাস আমি আলোচনা করি না, কারণ ডিপ সিলেবাস আমি আলোচনা করে নিয়েছি। সিলেবাস করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই 170 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষাটা কোন ভাষা হবে? পরীক্ষা হবে বেঙ্গলি প্লাস ইংলিশ। ভালো করে শুনে নাও, বুঝে নাও।
বেঙ্গলি প্লাস ইংলিশ দুটা ভাষায় পরীক্ষা হবে। কোশ্চেন পেপারটা কীভাবে হবে, এই যে কোশ্চেন পেপারটা এখানে থাকবে বেঙ্গলি একটা কোশ্চেন, এখানে থাকবে ইংলিশ একটা কোশ্চেন। বুঝতে পারছো? ধরে নাও এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে একটি কোশ্চেন, তোমার নাম কি, বাংলাতে থাকলো, এখানে সেম কোশ্চেনটা থাকবে হোয়াট ইজ ইউর নেম, ইংলিশে থাকবে। বুঝতে পারছো? এইভাবে কোশ্চেন পেপারটা থাকবে। প্রিভিয়াসলি যখন এক্সাম হয়েছিল তখনও কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশ ভার্সনই হয়েছিল। সুতরাং এইভাবে থাকবে। তুমি যদি বাংলাতে আনসার করতে চাও বাংলাটা তুমি আনসার করবে, ইংলিশে যদি তুমি 170 মার্কের পরীক্ষা দিতে চাও 170 ইংলিশে দেবে। এটা আমি 170 মার্কের পরীক্ষার কথা বলছি, কিন্তু ক্লিয়ার বুঝে নাও। 170 মার্কের পরীক্ষা তাহলে কী ভার্সনে হচ্ছে? 170 মার্কের পরীক্ষা আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা তোমাদেরকে জানাচ্ছি যে বেঙ্গলি প্লাস ইংলিশে হবে, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড। একটি কোশ্চেনের এক সাইডে থাকবে বেঙ্গলি, পেজের এক সাইডে থাকবে ইংলিশ। বুঝতে পারছো? সেম কোশ্চেন থাকবে, তোমার যেটাতে তুমি পরীক্ষা দেওয়ার এটাতে তুমি পরীক্ষা দেবে। আর কোনো ডাউট নেই? ওকে, এখন কথা হলো দাদা কোয়ালিফাইং যে 100 মার্ক সেটা তো শুধু বাংলা বা ককবরকেই হবে। ইয়েস, সেটা শুধু বাংলা বা ককবরকেই হবে। এখন কথা হলো অনেকের মনে ডাউট, অনেক এমন রয়েছে যে ইংলিশে পরীক্ষা দেবে, ইংলিশ ফিল আপ করেছে, বাংলাতে ওরা উইক, তাদের কি করণীয়? দেখো তাদের কি করণীয় বলতে তাদেরকে এনি হাও 100-র মধ্যে 40 উঠাতেই হবে। অনেকে এমন রয়েছে স্টুডেন্ট যেটা সঙ্গে আমাদের টাচিংয়ে রয়েছে, দাদা আমি তো বাংলা ক্লিয়ার পড়তে পারি না। কেন? আমাদের নোটটা তো আমরা ইংলিশ বাংলা করেছি, কিছু পার্ট যেমন ম্যাথটা আমাদের নোটটা টোটালি বাংলাতে, ম্যাথমেটিক্সটা টোটালি ইংলিশ, সায়েন্স ইংলিশও রয়েছে বাংলাও রয়েছে, ঠিক আছে। আর বাকিটা তো ইংলিশ বাংলা রয়েছে, ম্যাথটা আমাদের শুধু বাংলাতে আমরা দিচ্ছি। ওই বাংলাতে দেওয়ার পরে অনেকে বলছে দাদা আমি তো বাংলাটা দাদা পড়তে পারি না। আরে তুমি যদি বাংলাতে না পড়তে পারো তাহলে তুমি 100 যে রয়েছে 100 মার্ক, এই 100 মার্কটাকে তুমি 100তে 40 কীভাবে উঠাবে? মানে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে, বাঙালি, ও বলতে তাহলে তুমি 140 মার্ক তুমি কীভাবে উঠাবে? 40তে তোমাকে এনি হাউ উঠাতে, 170-এর মধ্যে তুমি 170 স্কোর করলেও কোনো লাভ হবে না 100-এর মধ্যে যদি তুমি 40 না উঠাতে পারো। তো সুতরাং আমরা সবাইকে এটা বলবো যে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চেষ্টা করো, ঠিক আছে, বাংলা ভাষাটার উপরে জোর দিতে চেষ্টা করো, কারণ বাংলাতে তোমাকে 40 উঠাতেই হবে এনি হাউ। সুতরাং তুমি বাংলাটাকে একটু ভালো করে পড়াশোনা করো, বাংলাটার উপরে একটু জোর দাও। যারা বাংলাতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট অনেকে রয়েছে, বাংলাতেও তোমরা ভালো রয়েছো, তাহলে তোমরা বাংলাটাকেই ভালো করে একটু জোর দাও, বাংলার উপরেই চেষ্টা করো, ঠিক আছে। বাংলা ছাড়া কিন্তু কিছুই হবে না এটার মধ্যে, বাংলাতে তোমাকে 40 উঠাতেই হবে। যারা ককবরক জানো, ককবরকে তোমাকে 40 উঠাতেই হবে। বুঝতে পারছো এতটুকু? চলো, এখন কথা হলো দাদা নেগেটিভ মার্ক থাকবে কি না। দেখো নেগেটিভ মার্কের কথা হলো ওরা যে নোটিফিকেশান দিয়েছে, পরীক্ষা তোমাদেরকে যা সিলেবাস অনুসারে সব কিছু দিয়েছে, এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে বলে ওরা টোটালি মেনশন করেনি। তোমরা নোটিফিকেশানটা আশা করি দেখতে পেয়েছো, আমিও দেখেছি, আমি তো কোথাও পাইনি যে নেগেটিভ মার্ক থাকবে। তবে নেগেটিভ মার্ক থাকছে না পরীক্ষার মধ্যে। তারপরেও যদি কোনো কিছু আপডেট থাকে, যখন তোমাদের অ্যাডমিট কার্ড বা যাই কিছু রিলিজ হবে, যদি এমন কিছু আপডেট থাকে যে নেগেটিভ মার্ক থাকবে, বা আমরা যদি কোনো নোটিফিকেশনের মাধ্যমে কোনো জায়গাতে পাই, তোমরা তো আমাদের সঙ্গে টাচিংয়ে রয়েছই, রেগুলার আমরা তোমাদেরকে ক্লাস করাচ্ছি, সব কিছু করাচ্ছি, অবশ্যই তোমাদেরকে 100% আমরা কনফার্ম করে দেব, ঠিক আছে। এখন আমরা ধরে নাও, এখন যেটুকু আমরা বলছি তাদের নোটিফিকেশন অনুসারে যে নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না। ক্লিয়ার? বুঝতে পারছো? পরীক্ষা এখন সবার প্রশ্ন, দাদা এক্সাম কবে হবে? দেখো এক্সাম এই বছরেই, ভালো করে বুঝে নাও। অ্যাজ পার আমাদের ইনফরমেশান, আমাদের কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে, আমরা অফিসে অনেকের আমাদের জান পেচান রয়েছে, অনেকের সঙ্গে আমরা কথা বলেছি হাই অথরিটির সঙ্গে, যেটুকু ইনফরমেশান ওরা আমাদেরকে দিয়েছে, এই বছর 2026-এ কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা টোটালি নাই বললেই চলে। একটু ভালো করে বুঝে নাও, 2026-এ এক্সাম হওয়ার সম্ভাবনা টোটালি নাই বললেই চলে। এক্সামটা হতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে 2027। কি বললাম আমি? জানুয়ারি বা ফেব্রুয়ারি 2027-এর দিকে তোমাদের 170 মার্কের এক্সাম হতে পারে। বুঝতে পারছো? যদি এমন কিছু এসে পড়ে সিচুয়েশান, এর আগে গভর্নমেন্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট সেই এক্সামটাকে কন্ডাক্ট করাবে। কেন? এটা কিন্তু একটা কোম্পানি দ্বারা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তোমরা জানো ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট
টেন্ডার দিয়েছে কোম্পানিকে, সেটা প্রসেসিং হয়ে হবে। যদি এর আগে এমন কিছু সিচুয়েশান আসে যে এক্সাম হওয়ার, তখন তো আমরা জানবো, তোমরা আমাদের সঙ্গে টাচিংয়ে রয়েছো, অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তবে এখন তোমরা একটু মোটামুটি ধরতে পারো যে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তোমাদের এক্সাম হতে পারে 2027-এর। বুঝতে পারছো? কেন হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, সব কিছু স্কুটিনি করে সব কিছুর অনেক কিছুর ব্যাপার রয়েছে, তাছাড়া মানে কি বলবো, অনেক কিছুর ব্যাপার রয়েছে। তো সুতরাং জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা ডিলে হবে বলে তোমাদের প্রিপারেশন বা তোমাদের যে প্রস্তুতি ডিলেভাবে করলে হবে না, কম্পিটিশান হিউজ হবে, 170 মার্কের পরীক্ষা হচ্ছে। সুতরাং তোমাদেরকে কিন্তু খুব ভালো করে এখন থেকে আজকে থেকে ভালো করে কন্টিনিউয়াসলি ডিসিপ্লিনভাবে তোমাদেরকে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট আওয়ার্স এই প্রিপারেশানের জন্য দিতে হবে। আর আমরা তো জানো ম্যাথের ক্লাস আমরা করাচ্ছি, জিকে জিএসের ক্লাসও আমরা করাচ্ছি, ইংলিশের ক্লাসও আমরা চেষ্টা করব করানোর জন্য। রেগুলার কিন্তু তোমরা ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে? ম্যাথের ক্লাসে দেখো সব কিছু মানে ম্যাথের তোমাদের পরীক্ষার মধ্যে যে ক্লাসগুলো ম্যাথগুলো আসতে পারে এগুলো আমরা দেখে দেখে কিন্তু করাচ্ছি। এখন থেকে রেগুলার বেসিসে করো, আশা করি লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। আর আমরা কর্মবার্তা অনলাইন আবারও দায়িত্ব নিয়ে বলছি, ফুল কমপ্লিট নোটস আমরা যেতটুকু পেরেছি বেস্ট করে দিয়েছি। মার্কেটে এমন হাজার হাজার বুক, হাজার হাজার নোটস রয়েছে, সকলের নোটসই ভালো, সকলের বুকই ভালো, কেউর খারাপ না। যে যার যার লেভেলে সকলে বেস্ট করে দিয়েছে, ঠিক আছে? আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমরা আমাদের লেভেলে বেস্ট করে দিয়েছি। গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি, আমাদের অভিজ্ঞতার নিরিখে এতটুকু আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, বড় গলায় বলতে পারি যে কোনো একটা স্টুডেন্ট যদি সিরিয়াস নিয়ে থাকে, সিরিয়াসভাবে হার্ডওয়ার্ক করে থাকে এখন থেকে কন্টিনিউয়াস পরীক্ষা পর্যন্ত, আমাদের নোটসটার উপরে ডিপলি ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ এতটুকু তো আমি আশা দিয়ে বলতে পারি যে হ্যাঁ ওর লক্ষ্য পর্যন্ত পৌঁছে যাবে। একদম নো চিটিং, নো কোনো মানে তুমি আমার থেকে নোট নিবা, পয়সা আমি ইনকাম করুম, এটা তো ঠিক আছে, পয়সা পাবো নোট নিলে, এ ধান্দা আমি বলছি না। সিরিয়াসলি যেটুকু আমি বলছি, দেখো এর মধ্যে অনেকে রয়েছে আমাদের যে নোটস কোয়ালিটি, অনেকে নোটস নিয়েছে আমার থেকে, এমন অনেকে কমেন্টস করেছে দাদা আপনার নোটসটা তো আমরা যেটুকু আশা করছি এতটুকু আমি কোয়ালিটি মেনটেন পাইনি, এত বেস্ট কোয়ালিটি আমার কাছে তো আরও ইমপ্রুভ করার প্রয়োজন মনে হয়েছিল, এত তো মানে ভালো, এমন 2-1 জনে কমেন্টস করেছে নেওয়ার পরে। হতে পারে 100 জন যদি নোট নিয়ে থাকে, 100 জনের মধ্যে যদি মনে রাখবে 95 জন যদি স্যাটিসফাইড হয় মানে নোটটার উপরে, তাহলে মনে করবে বেস্ট কোয়ালিটি নোটস। এমন 5 জন 2 জন 4 জন থাকবেই যেগুলো নেগেটিভ কমেন্ট করবে, নেগেটিভ মানে ওদের, দেখো 100% মানুষকে কখনো সন্তুষ্টি করা যায় না, ঠিক আছে? 95%কে আমরা সন্তুষ্ট করতে পেরেছি, তো তার মানে তোমরা বুঝে নাও বেস্ট কোয়ালিটি নোটস। বুঝতে পারছো? এতটুকু আমরা বলতে পারি। একদম সুপারভাবে নোটটা রেডি করে দিয়েছি। আবারও তোমাদেরকে বিশ্বাস করাতে চাই, একটু নিয়ে যদি তুমি এখন থেকে যদি ভালো করে পড়তে পারো, সিরিয়াসলি হার্ডওয়ার্ক করতে পারো, তোমার লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। এতটুকু কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলছি। চলো, আশা করি এই ভিডিও থেকে তুমি বেশ কিছু ইনফরমেশান জানতে পেরেছো। রেগুলার আমাদের ক্লাস চলছে, আরও কিছুদিন একটু ইরেগুলার থাকবে, কেন আমি আরও কিছুদিন মানে কি বল, জানো তোমরা সব কিছু মানে বিজি থাকবো। তবে নেক্সট মাসের থেকে তোমাদেরকে রেগুলার আমরা ক্লাস দেবো, সব কিছু দেবো। এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখনও আমি রেডি, গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখনও আমি রেডি করতে পারিনি, বিলিভ করো। মানে জানো তোমরা আমি বাইরে রয়েছি অনেক দিন ধরে মাকে নিয়ে, তো সুতরাং সব কিছু রেডি করে দেবো। তোমরা কিছু নোটস পাওয়ার ছিল আমার থেকে, একটু প্লিজ একটু ওয়েট করো, বেস্ট নোটস আমি রেডি করে দেবো। মানে জোড়াতালি দিয়ে এখান থেকে জোড়াতালি দিয়ে মানে উল্টাপাল্টা করে আমি নোটস কাউকে দিতে পারি না ভাই, নাহলে আমি দিয়ে দিতে পারতাম, আধা আধুরা করে দিয়ে দিতে পারতাম তোমাকে, কিন্তু না, আধা আধুরা করে দেবো না। যেহেতু পরীক্ষাও একটু সময় আছে, নোটটা আমরা ঠিকঠাকভাবে বানিয়ে দেবো, একটু অপেক্ষা করো প্লিজ, বেস্ট নোটসে পাবে, এতটুকু বিশ্বাস রাখতে পারো আমার উপরে। আমি বিজি হয়ে গেছি, ফেসে গেছি এক জায়গাতে, মানে কি বলবো, এতটা বিজি এঙ্গেজড হয়ে গেছি মাকে নিয়ে, আউট অফ স্টেট অনেক দিন ধরে রয়েছে, আরও অনেক দিন থাকতে হবে আমাকে, ঠিক আছে? সুতরাং একটু ধৈর্য ধরো। আর নতুন আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রামে এখনও যদি ব্যান্ড আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করতে পারোনি অবশ্যই জয়েন করে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।